আজকে কিন্তু আমরাও চলে যাচ্ছি বিদেশে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। এটা আমাদের দুর্গাপুজোর পরদিনই হুট করে কুয়াকাটা ঘুরতে যাওয়ার একটা ভ্লগ। মেইনলি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। দেন রাতে গিয়ে আমরা পৌঁছলাম। আর ওখান থেকে একটা সি বিচের কাছাকাছি রুম নিই, যেখানে আর কি 1 মিনিটের দূরত্ব মূলত। তো আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম যে রাতে আমরা একটু সমুদ্র পাড়ে হেঁটে আসি। ওখান থেকে লোকাল মার্কেটে গিয়েছিলাম, সমুদ্র পাড়ে দুজনে হাঁটছিলাম। আর ওই দিন না অনেক সুন্দর চাঁদ ছিল আকাশে, তাই আমরা ব্যাপারটা খুবই এনজয় করলাম। দেন এই যে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রাতে আসলে আমরা কিছুই কিনি নাই, কিন্তু দেখে টেখে ভাবলাম যে খাওয়া দাওয়া করে আবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিব। এই মূলত এই কারণেই দোকানগুলো ঘুরছিলাম। আর আমি কিনতে চাইলেও উৎসব আমাকে তেমন কিছু কিনতে দেয় না, বলতেছিল কালকে আমরা কেনাকাটা করি, আজকে থাক। দেন এই তো সমুদ্রে এসেছি, রূপচাঁদা না খেলে হয়। দেন রাতে আমরা রূপচাঁদা খেয়েছি। আর এটা পরদিন সকালবেলায় মানে ভোরেই আমরা বেরিয়ে গেছিলাম সূর্যোদয় দেখার জন্য। আসলে সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা বেরিয়ে পড়তে হয়, তাই আমরাও ভোরবেলা একটা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা একটা কাপেল টি শার্ট কিনেছিলাম, ওটাই ভোরবেলা রিল্যাক্স মুড, মানে আর কোনো ভারী জামা কাপড় পরিনি, ওইটা পরে বেরিয়ে গেছি যে ভালোভাবে ঘুরবো ফিরবো এনজয় করব, এই তো। তারপর আমরা চলে গেলাম এখানটা দিয়ে নৌকা করে, বাইক নিয়ে অপোজিট নদীটা পার হয়ে চলে যেতে হয় সাগরের ওই প্রান্তে। এইখানটা কাওয়াচর কি একটা বলে। মানে আমরা মোটামুটি সবগুলো স্পটই ঘুরেছি। সকাল টাইমে ঘুরেছি এই সূর্যোদয়ের এই দিকটা, লেবু বন, ঝাউবন, এইগুলো। তো এখানের মানে দৃশ্য অসাধারণ ছিল, দেখতে খুবই সুন্দর। আর তার সাথে এই যে সমুদ্রের গর্জন, এটা তো খুবই খুবই সুন্দর। যাই হোক, সকালবেলা আমরা দেখলাম এখানে লাল কাঁকড়া চড়ও আছে, কিন্তু কাঁকড়াগুলো না বাইকের শব্দ পেলে সব আবার গর্তে ঢুকে যাচ্ছিল বারবার। আর এগুলো মনে হয় শীতে বেশিরভাগ ভালো দেখা যায়। আমি ততটা জানি না, কারণ আমার এই নিয়ে 2বার কুয়াকাটা যাওয়া হয়েছে। এ এই তো। তারপরে আমরা সূর্যোদয়ের স্পটে চলে এলাম। তো এখানে দাঁড়িয়ে উৎসব আমার কিছু ভিডিও করে দিয়েছিল, ছবি তুলে দিয়েছিল। আমরা আসলে ক্যামেরা নিইনি, তো হুট করেই যাওয়া, প্ল্যান করে যাওয়া হয়নি। তাও অনেকটা মজা হয়েছে, দুজন অনেক এনজয় করছি। এই তো আমার একটা সুন্দর ছবি। আমরা আমি ওর কিছু ছবি তুলে দিয়েছিলাম। দেন আমাদের বাইকের যে মামা ছিল উনি আমাদের কিছু ছবি তুলে দিয়েছিল আর কি। আমি ওকে দিয়ে কিছু ভিডিও করাচ্ছিলাম যে আমার কিছু ভিডিও করে দাও, আমি পরে রিলস বানাবো। এই তো আমরা হাঁটছিলাম, পা ভিজাচ্ছিলাম। আমার পা ভিজাতে গিয়ে জিন্স প্যান্ট ভিজে গেছে। উৎসব ভিজায় নাই, উৎসব খুব দূরে দাঁড়িয়েছিল আর আমি বারবার কাছে চলে যাচ্ছিলাম আর মনে করছিলাম আমি তো সাঁতার জানি না, এতটা কাছে যাওয়া যাবে না। দেন এই তো আমরা ছবি টবি তুললাম, মজা করলাম। তো আমি কিছু শামুক না, কিছু ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম, ওইগুলো দিয়ে ছবি তুললাম। ওইগুলো কিন্তু আমি ঢাকায়ও নিয়ে এসেছি, বাই দ্য ওয়ে। তারপর আমরা চলে গেলাম ঝাউবন। ঝাউবনে গিয়ে না আমাদের একটা পিচ্চির সাথে দেখা হয়ে গেছিলো। ও আমাকে বারবার এসে বলতেছিল, আপু আমি তোমাদের ছবি তুলে দিই। তারপর আমি মুসাফকে বললাম, হ্যাঁ ওকে দাও, ও কিছু ছবি তুলে দেখ। এই তো আমাদের এই ছবিগুলো তুলে দিয়েছে। ছবিগুলো কিন্তু সুন্দর হয়েছে না? এই তো আমরা ঝাউবন ঘুরে দেখলাম। তো আমরা যারা ঘুম থেকে 7টার আগে উঠি না, আমরা ওইখানে 7টার সময় এই খিচুড়ি, ইলিশ ভাজা এইগুলা খাইছি, চিন্তা করা যায়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দিরে গিয়ে এখানে তাঁতের কিছু যন্ত্রপাতি ছিল, মানে ওরা তাঁতে যে হাতের কাজগুলো করে ওইগুলোই আমি দেখছিলাম। দেন আমরা আবার চলে আসলাম। এসে দুপুরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। আমাদের হোটেলের পাশেই না এই স্বর্ণ বৌদ্ধ মন্দিরটা ছিল, ওইখানটায় আমরা ঘুরলাম। ঘুরে ফিরে আমার কিছু ছবি তুললাম ও আমি। তারপর দুপুরে আমরা লাঞ্চ করলাম, করে আবার সি বিচে চলে গেলাম দিনের বেলাতে। গিয়ে ঘুরলাম টুরলাম, লাল কাঁকড়া দেখলাম, উৎসব ধরেও ছিল তখন। তারপর এই তো আমি আবার একটু ভিডিও বানালাম। এখানে মানে লেখাটা না খুব কেমন যেন, আমি পারতেছিলাম না, এরকম ভুলে যাচ্ছিলাম না কি হচ্ছিল কে জানে, মানে হচ্ছিল না এই। তারপরও লিখলাম, লিখে একটা ভিডিও নিলাম। তারপর আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম, আমরা স্মৃতি হিসাবে রেখে দিব তাই।
এই তো তারপর আবার সূর্য অস্ত দেখলাম, দেখে চলে আসলাম, গরম গরম মিষ্টি খেলাম, এখানের মিষ্টিগুলো খুবই ভালো ছিল। তারপর টাটা বাই বাই, আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে মাঝখানে আমি টুকটাক কিছু শপিং করেছিলাম, যা যা আর কি কেনা যায় আর কি। এই তো টাটা, সবাই ভালো থাকবেন।